আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা আমাদের অঙ্ক বইয়ের 13 নম্বর পাতায় কঠিনতর যোগ সম্পর্কে জানব। তোমরা তোমাদের এর আগের ক্লাসে যোগ বিয়োগ গুণ ভাগ সম্পর্কে জেনে এসেছো এবং সেগুলি শিখেও এসেছো। আবারও আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করব। কেবলমাত্র তোমরা আগের ক্লাসে ছোট সংখ্যা দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করেছো, এখন আমরা একটু বড় সংখ্যা দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করব। তোমরা প্রত্যেকেই যোগের চিহ্ন কেমন সেটাও জানো। যোগ কাকে বলে? এক জাতীয় দুই বা ততোধিক সংখ্যার সমষ্টিকে, তাই তো, একসাথে করাকে বলা হয় যোগ। যোজ্য কাকে বলে? যে সংখ্যাগুলিকে যোগ করা হয় তাদের যোজ্য বলে। যোজক কাকে বলে? যার সঙ্গে কোনো সংখ্যাকে যোগ করা হয় তাকে যোজক বলে। আর যোগফল কাকে বলে? যোগ করে যে ফল পাওয়া যায় তাকে যোগফল বলে। এই যে চারটি প্রশ্ন, এগুলি তোমরা ভালো করে পড়বে। হাতে রাখা যোগও তোমরা এর আগের ক্লাসে শিখে এসেছো। চলো আমি তোমাদের অঙ্ক কিভাবে সাজাতে হয় সেটা দেখাবো এবং তার সাথে সাথে কিভাবে আমরা যোগগুলি করব সেগুলোও দেখব। তোমরা প্রত্যেকে তোমাদের অঙ্ক বইতে 15 নম্বর পাতা খোলো। দেখো এখানে 2-এর দাগের যে পাশাপাশি যোগফল নির্ণয় করো আছে, এই পাশাপাশি কথাটা কেটে দাও। এগুলি পাশাপাশি যোগফল করতে হবে না, 1-এর দাগের মতোই তোমরা স্থানীয় মান অনুসারে সাজিয়ে সাজিয়ে যোগফল করবে। দেখো এখানে ক্ষয়ের অঙ্কটা যে আছে, এই ক্ষয়ের অঙ্কটা আমরা সাজাবো। কি বলেছে? বলেছে দেখো স্থানীয় মান অনুসারে সাজাতে। স্থানীয় মান অনুসারে সাজানো মানে হচ্ছে কিন্তু একক দশক শতক লিখে। তাহলে একক দশক শতক হাজার অযুত, আমরা তাহলে অযুত পর্যন্ত লিখব। একক দশক শতক হাজার অযুত। এবার দেখো আমরা সর্বদা সংখ্যা কিন্তু একক থেকে বসাতে শুরু করব এবং সামনের দিকে যাব। কখনোই সামনে থেকে সংখ্যা বসাতে বসাতে আমরা কিন্তু যাব না। এটা তোমরা প্রত্যেকে খেয়াল রাখবে যে একক থেকে সংখ্যা বসিয়ে বসিয়ে আমরা আগের দিকে যাব। তাহলে প্রথম কি আছে? এই সংখ্যাটার শেষ অঙ্কটা আছে 4। তাহলে 4 বসালাম, তারপর 8, তারপর 1, তারপর 6, তারপর 7। এরপর শেষে আছে 2, 3, 4, 5, 8। তারপর আছে 8, 5, 4, 3, 2। এইভাবে তোমরা একক থেকে অঙ্ক সাজাবে, তাহলে কিন্তু তোমাদের অঙ্ক সাজানোয় ভুল হবে না। আর আমরা উত্তরের ক্ষেত্রে কি লিখব? নির্ণেয় যোগফল। চলো এবার আমরা যোগ করি। 8 আর 2-এ 10, 10 আর 4-এ 14, 14-র 4, হাতে রইল 1। 5 আর 3-এ 8, 8 আর 8-এ 16, 16 আর 1-এ 17, হাতে রইল 1। 4 আর 4-এ 8, আর 1-এ 9, আর 1-এ 10, তাহলে 10-এর কি বসবে? 0, হাতে রইল 1। 3 আর 5-এ হয় 8, 8 আর 6-এ কত হয়? 8-এর পর 9, 10, 11, 12, 13, 14, 14 আর 1-এ 15, 15-র 5, হাতে রইল 1। 2 আর 8-এ 10, 10 আর 7-এ 17, আর 1-এ 18। এদিকে আর কোনো সংখ্যা নেই, তাই 18টা একেবারেই লিখে দিলাম। হয়ে গেল যোগ। তাহলে কি লিখব? নির্ণেয় যোগফল। এবার দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1,85,074। চলো আমি তোমাদের 2-এর দাগের একটি অঙ্ক দেখাই। যোগফল নির্ণয় করব আমরা, পাশাপাশিটা করব না। আমরা কি করব? এরকম উপর নিচে সাজিয়েই যোগফল করব। উঙ্গয়ের অঙ্কটা আমরা দেখব। কত আছে? প্রথম আছে দেখো একক দশক শতক হাজার অযুত। তাহলে একক দশক শতক হাজার অযুত। তাহলে প্রথম আছে 4টে শূন্য, আমরা বসিয়ে নিলাম 9। এরপর দেখো শেষটা আছে 5, তারপর 3, 2, 8। অযুতের ঘরে কিন্তু আর কোনো সংখ্যা বসলো না। এই কারণেই তোমাদের বললাম একক থেকে তোমরা অঙ্ক করতে করতে যাবে। এরপর এখানে 4, 6, 9, তারপরে হচ্ছে 6, 5, তারপর 4।
দেখো, যদি তোমরা অজুর থেকেই সংখ্যা বসাতে বসাতে যেতে তাহলে কিন্তু সম্পূর্ণ শেষ চেঞ্জ হয়ে যেত অঙ্ক, কারণ অজুতের ঘরে যদি 4 বসাতে বাকি ঘরগুলোয় 0 বসালে 40,000 হয়ে যেত, কিন্তু এখানে কি আছে, শুধুমাত্র 4 আছে, তাই এককের ঘর থেকে কিন্তু তোমরা সাজানো শুরু করবে। ওকে, এই অঙ্কটা আমি সাজানো তোমাদের দেখিয়ে দিলাম। যোগ তোমরা প্রত্যেকে করতে পারো, নিজেরা যোগ করবে। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় আমার থেকে জেনে নেবে।